সৎমা আমারে মারধর করে বাইর করে দিচ্ছে। কিন্তু এখন এই রেল স্টেশনে এসে বহুত কষ্ট পাইতেছি। বাসায় যে কষ্টগুলো পাইছি কিন্তু এখন এনে একটু কম পাইতেছি। বাসায় তোমার সৎ মা তোমার সাথে কেমন আচরণ করছে? খুব খারাপ আচরণ করতো এবং কি মারধর করতো। এক বেলা খাইলে দুই বেলা খাই না, হয়তো খবরও নেয় না। নিজের মা থাকলে অবশ্যই খবর নিত, ভালো আছে কিনা খারাপ আছে এটা জানতো। এখন তো এটা জানার মতো আমার আর কেউ নেই। সৎ মা যখন খাবার দিত না বা গায়ে হাত দিত তখন আসলে তুমি তোমার বাবাকে বলেছিলে? আমার বাবাকে বলেছিলাম, আমার বাবা কিছু বলে না, কারণ আমার সৎ মায় আপন বেশি। ওই কারণে মা মারা যাওয়ার পরে বাবা কোনো সময় আমাকে ভালোবাসেনি। এখানে আসছে মনে করেন আমাদের কুমিল্লা থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠা বসে রইলাম। একবারে ট্রেনটা আসে কমলাপুর স্টেশনে ব্রেক দিল, তারপরে গিয়ে নামলাম। কমলাপুর রেল স্টেশনে যে থাকো আসলে এখানে খাও কিভাবে? ঠিক মতন কি খাবার পাও? এক বেলা খেতে পারলে দুই বেলাও খেতে পারি না। কিছুটা সেন্টার আছে আমাদের গায়ে, শেষে খাওয়া দেওয়া যায় এবং কি আমরা যে থাকি খাই। কিন্তু আমাদের গোসল গা ধোয়ার মতো কোনো কাপড় চোপড় নাই যে আমরা গোসল গা ধুবো, ভালো মতো থাকুন। কমলাপুর রেল স্টেশনে থাকো, এই মানুষগুলো তোমাদের সাথে কি রকমের ব্যবহার করে? খারাপ আচরণ করে। এখানে থাকার জন্য আমাদের ঠান্ডায় কষ্ট এবং কাপড় চোপড়ের কষ্ট, খাবার কষ্ট, চারিদিক দিয়ে কষ্ট। মারধর করে পুলিশে। কালকে বাড়ি দিয়ে আমার হাতের 2 আঙ্গুল ভেঙে লাগছে, কিন্তু ভাট ফুলে রয়েছে, এখন এটা নাড়তে চাড়তে পারি না। এখন এর কষ্ট বহুত কষ্ট, যার কষ্ট সে বুঝে। পুলিশের বাড়িতে তোমার হাতের 2টা আঙুল ভেঙে গেছে, তুমি কি চিকিৎসা করিয়েছো? আমাদের কাছে খাবার টেকানে আমরা কি আবার চিকিৎসা করবো? এই সমাজের মানুষ চিকিৎসা করিয়ে দিবে এমন কোনো মানুষ থাকলে আমাদের উপকার হইতো। হাতটা ছুঁইতে পারি না, এত পরিমাণ ব্যথা হয়ে গেছে যে হাতটা নাড়াইতেও পারি না। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে কি তোমার জীবনটা এমন হতো? আমার মা বেঁচে থাকলে হয়তো আজকে এই স্টেশনে আসা লাগতো না, মায়ের সাথে ঘুরতাম। আজকে মা না দেখে তো আমি এই কমলাপুরের স্টেশনে। যখন মায়ের কথা মনে পড়ে তখন কি করো? মায়ের কথা মনে পড়লো ওই সব মনে করেন সব সময় খারাপ লাগে যে কোনো জায়গায় যে বসে থাকি একা একা, কারোর সাথে কথা বলি না। এই কমলাপুরে থেকে যেমনটা কষ্ট পাইতেছি, বাড়িটা থেকে আরো বেশি কষ্ট পাইছি। সৎমার অত্যাচার সহ্য করার মতো না যে বাড়িতে থাকতে পারবো। কমলাপুর থেকে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই।